কোন জায়গায় বলেছেন যে পায়ে হেঁটে হজ করা যাবে না? এটা মহব্বতের ব্যাপার, এটা ভালোবাসার ব্যাপার। মুসলমানদের মেয়েরা বেশ্যাখানায় লাইন দিচ্ছে, ওখানে ফতোয়াটা দেন না দেখি। এই ফতোয়া মারা বন্ধ করুন। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বাদশাহ, এমএলএ, এমপি যখন হেঁটে হেঁটে যায়, তারা এত সম্মান পায়নি। ফচকে মৌলানা যত সব বেরিয়েছে, ফেতনাবাজ, কমটাকে শেষ করে ফেললো, জাতিটাকে শেষ করে ফেললো। আর অত্যন্ত সম্মানিত শ্রোতা মণ্ডলী সকল, আজি মিডিয়াত এটা ভিডিঅ' দৃষ্টিগোচৰ হৈছে আৰু তাত আমাৰ ফুৰফুৰা দৰগাহ শ্বৰীফৰ পৰা আমাৰ তহা ছিদ্দিকী চাহেবে যিখিনি কথা কৈছে, আলহামদুলিল্লাহ বৰ ভাল লাগিছে। তাৰ লগতে মানে দুটামান কথা মই ক'ব বিচাৰিছোঁ যে তেখেত মানে মোৰ পৰিচিত নহয়, আলিম হয় নে নহয় মই নাজানো। এটা হাদিছ শৰীফ তেওঁ পঢ়িছে, তাৰ দ্বাৰা মোৰ অনুমান হৈছে বোধহয় তেওঁ মৌলানা নহয়। তেওঁ কৈছে ইন্নামাল আমালু বিন নিয়ত, নিয়তটো নহয় নিয়াত, আমাল ये जमा है, इसलिए नियत भी जमा है और नियत ये वाहिद है। ইন্নামাল আমালু বিন নিয়ত বলেছেন। তাৰ দ্বাৰা বুজা গৈছে যে তেখেতে বোধহয় আলিম নহয়। যাই হোক, তেখেতে মানে আলিমসকলক, কিছু আলিমসকলক মানে ফিতনাবাজ বুলি কৈছে, ফটোৱা মাৰা বুলি কৈছে। আৰু এইটো আচলতে শিহাব ভাইৰ প্ৰতি মৰমত, এশকত কৈছে। শিহাব ভাইৰ লগত আমাৰো মহব্বত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথমে ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি ফুরফুরা দরবার শরীফ মুজাদ্দিদিয়া অনাথ ফাউন্ডেশনের তরফ থেকে কেরালার আমার শিহাব ভাই ৮৬৪০ কিলোমিটার পায়ে হেঁটে আল্লাহর বাইতুল্লাহ কাবা শরীফ তওয়াফ করার জন্য উনি বেরিয়ে পড়েছেন। আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক জিয়ারত করার জন্য বেরিয়েছেন। জান্নাতুল বাকিয়া, জান্নাতুল মুআল্লাহ কবরস্থানে কবরবাসীদের কবর জিয়ারত করার জন্য বেরিয়েছেন। সেই শিহাব ভাইকে ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি ফুরফুরা দরবার শরীফ, ফুরফুরা দরবার শরীফের তরফ থেকে ভারতবাসীর, মুসলমানদের তরফ থেকে সালাম, মুবারকবাদ, শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া চাইছি, আল্লাহ তাআলা যেন আমার শিহাব ভাইকে পবিত্র হজ করিয়ে সুন্দরভাবে আবার বাড়ি ফিরিয়ে দেন। কদিন ধরে সোশ্যাল মিডিয়ায় আমি একটা জিনিস দেখছি, কিছু মৌলানা যাদের স্বভাবটা এতই খারাপ, নিজেকে পণ্ডিত্য মনে করে মুসলমানদের মধ্যে একটা ডিভাইড, একটা দল সৃষ্টি করার চক্রান্ত করে বলে আমি মনে করি। এর আগেও আমি একটা দিয়েছিলাম যে নামাজের পরে মোনাজাত করা যাবে কিনা, সেই বিষয়ে বলেছিলাম। আমি সেদিকে যাচ্ছি না। কেউ কেউ বলছে শিহাব ভাই যিনি পায়ে হেঁটে হজ করতে যাচ্ছেন, তিনি এটা অন্যায় করছেন, এটা হারাম, নওয়াজবিল্লাহ মিন যালিক। কেউ কেউ দলিল দিচ্ছেন
দুটো বাচ্চার ছেলের কাঁধে ভর দিয়ে বাপ হজ করতে যাচ্ছেন, বয়স্ক বাপ, তাকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যাবার জন্য নিষেধ করেছেন। বারহাক সত্য। সেই বয়স্ক মানুষটাকে যাওয়ার জন্য নিষেধ করেছেন কষ্ট দিয়ে, খুব বয়স্ক ছিলেন। মানে এক একজন মৌলানা, এরা ফিতনাবাজ মৌলানা, এরা ফিতনাবাজ মৌলানা। এরা নিজেকে জাহির করার জন্য, নিজেকে মানুষের কাছে পরিচিত করার জন্য এই ধরনের বক্তব্য বলে আমি মনে করি। শিহাব ভাইয়ের উদ্দেশ্যটা কি আগে জানতে হবে। ইন্নামাল আমানু বিন্নিয়াত, নিয়তটা কি? উনি যদি লোক দেখানোর জন্য হজ করতে যায়, বাহুয়া কেনার জন্য যদি উনি হজ করতে যায়, উনি ভাইরাল হওয়ার জন্য যদি হজ করতে যায়, আমি যদি কথাটা উল্লেখ করেছি, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সর্বশক্তিমান। ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর, মনের খবরটা আল্লাহ জানেন। ইন্নামাল আমানু বিন্নিয়াত, তার নিয়তটা কি সেটা আমার আল্লাহ জানেন। এই শিহাব ভাই হজ করতে যাচ্ছেন, আমি মনে করি হজের মাধ্যম দিয়ে, পায়ে হেঁটে হজ করার মাধ্যম দিয়ে সারা বিশ্বের কাছে হজ করার কতটা দরকার, কতটা প্রয়োজন আছে। نحمده ونصلي على رسوله الكريم وأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لما تقولون ما لا تفعلون وقال النبي صلى الله عليه وسلم من لم يوقر كبيرنا ولم يرحم صغيرنا ولم يبجل عالمنا فليس منا أو كما قال رسول الله صلى الله عليه وسلم সম্মানিত উলামায়ে কেরাম আর অত্যন্ত সম্মানিত শ্রোতা মণ্ডলী সকল, আজি মিডিয়াত এটা ভিডিঅ' দৃষ্টিগোচৰ হৈছে আৰু তাত আমার ফুরফুরা দরগা শরীফর পৰা আমার তহা সিদ্দিকী সাহেবে যিখিনি কথা কৈছে, আলহামদুলিল্লাহ বৰ ভাল লাগিছে। তাৰ লগতে মানে দুটামান কথা মই ক'ব বিচাৰিছোঁ। তেখেত মানে মোৰ পৰিচিত নহয়, আলিম হয় নে নহয় মই নাজানো। এটা হাদিছ শৰীফ তেওঁ পঢ়িছে, তাৰ দ্বাৰা মোৰ অনুমান হৈছে বোধহয় তেওঁ মৌলানা নহয়। তেওঁ কৈছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তটো নহয় নিয়াত, আমাল ये जमा है इसलिए नियत भी जमा है और नियत ये वाहिद है। ইন্নামাল আমালু বিন্নিয়াত বলেছেন, তাৰ দ্বাৰা বুজা গৈছে যে তেখেতে বোধহয় আলিম নহয়। যাই হোক, তেখেতে মানে আলিমসকলক, কিছু আলিমসকলক মানে ফিতনাবাজ বুলি কৈছে, ফটোৱা মাৰা বুলি কৈছে। আৰু এইটো আচলতে শিহাব ভাইৰ প্ৰতি মৰমত, এশকত কৈছে। শিহাব ভাইৰ লগত আমাৰো মহব্বত, আমিও তেখেতক ভাল পাইছোঁ যে তেওঁ আল্লাহৰ মহব্বতত আৰু নবী কৰীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামৰ মহব্বতত তেওঁ ওলাই গৈছে। আৰু তেখেতৰ দিলৰ খবৰ আমি নাজানো, আল্লাহ ভালকৈ জানে। সেইকাৰণে আল্লাহ পাক ৰব্বুল আলামিনে তেখেতৰ হজ কবুল কৰক। কিন্তু কথাটো হ'ল, আমাৰ ফুৰফুৰা শৰীফৰ পৰা তহা সিদ্দিকী চাহেবে আপোনাৰ আৱেগিক হৈ তেখেতে মানে কিছু আলিম ওলামাসকলক
যি কঠোৰ শব্দ ব্যৱহাৰ কৰিছে তাতে মানে অলপ দুখ পাইছোঁ। কাৰণ কিছু আলিমসকল ফিতনাবাজ আৰু কিবাকিবি যে তেওঁ কৈছে, এই কথাটো বৰ টান হৈছে। যেনেকুৱা শিহাব বাই যেনেকুৱা এজন আবিদ হয়, আৰু আবিদতকৈ আলিমৰ মৰ্যাদা বহুত বেছি। কোনোবা এজন আলিমে কিবা ভুল কৰিছে ধুনীয়া শব্দৰ দ্বাৰা তেখেতে ক'ব পাৰিলেহেঁতেন। সেইকাৰণে ইলিয়াছ ৰহমতুল্লাহ আলাহিৰ ওচৰত এজন মানুহে আলিমৰ কথা সুধিছিলে, তেতিয়া কৈছিলে যে এজন আলিমৰ মানে আমল ভাল নহয়, তেখেতক আমি কিবা ক'ব পাৰোঁ নেকি? তেতিয়া তেওঁ উত্তৰ দিছিলে যে কোনো এখন ছপা শালৰ পৰা কাৰখানাৰ পৰা কোৰাণ শ্বৰীফ এখন উল্টা পুল্টা ছপা হৈ আহিল, আগৰ চূড়া পিছত, পিছত চূড়া আগত। সেই কোৰাণ শ্বৰীফখন তোমালোকে ডাষ্টবিনত পেলাই দিবা নেকি? ঠিক তেনেকুৱা আলিম ওলামাসকলৰ মাজত যদি কাৰোবাৰ কিবা কোৱাত অলপ ইফাল সিফাল হৈছে, গতিকে এইটো আলিম ওলামাসকলে নিশ্চয় বুজাই দিব। সেইবুলি কঠোৰ শব্দটো কোৱাটো আমি অলপ দুখ পাইছোঁ। বিভিন্ন জনজাতিয়ে শুনি আছে যে আমাৰ ধৰ্মগুৰুৰ ওপৰত এনেকুৱা বেয়া মন্তব্য কৰা হৈছে। যাই হওক, তেখেতক মই বয়সস্থ হিচাপে সন্মান কৰোঁ। ঠিক তেনেকুৱা তেওঁলোকেও আলিম ওলামাসকলক মানে সন্মান কৰিব লাগে। কাৰণ এইটোও হদিছ হয়, মাল্লাম ইউআখিৰ কাবীৰানা, যি মানুহে ডাঙৰক সন্মান নকৰে, ৱালাম ইউৰহাম ছাগীৰানা, সৰুক মৰম নকৰে, ৱালাম ইউবাজ্জিল আলিমানা, আৰু যিসকল মানুহে আলিম ওলামাসকলক সন্মান নকৰে, ফালাইছা মিন্না, তেওঁ মোৰ উম্মত নহয়। গতিকে কোনোবাই মন্তব্য দিলে অলপ চাই চিতি দিব লাগে, যাতে আলিম ওলামাৰ হেও নহয়, আৰু এজনক মহব্বত কৰি আন এজনক মানে বেয়া পোৱাটো ভাল নহয়। মই এইটো ক'ব বুজাইছোঁ, যেনেকুৱা শিহাবুদ্দিন চাহাব হজলৈ গৈছে, তেখেতৰ প্ৰতি আমাৰ এটা আন্তৰিক মৰম। ঠিকেই আমিও তেওঁৰ যেতিয়া ভিডিঅ' চাওঁ, আমাৰো চকুৰ পানী ওলাই আহে যে আল্লাহ পাক ৰব্বুল আলামিনে যদি আমাকো কবুল কৰিলেহেঁতেন, আমাৰ যদি শাৰীৰিক অৱস্থা ভাল হ'লহেঁতেন, আৰ্থিক অৱস্থা ভাল হ'লহেঁতেন, আমিও হজলৈ গুচি গ'লোহেঁতেন, হজৰে আছৰ গুচা নচিব হ'লহেঁতেন। বহুত কথা আমাৰো দিলত আহে। গতিকে মোৰ কথাত যদি তেখেতৰ কিবা আঘাত লাগে, আল্লাহ হস্তে মাফ কৰিব। ওমা আলাইনা ইল্লাল বালাগ।